শুভ সকাল। আজ 31শে শ্রাবণ 1433, ইংরাজি 17ই আগস্ট 2026। 1761 17ই আগস্ট ইংল্যান্ডের পালারসুপিতে জন্মগ্রহণ করেন উইলিয়াম কেরি। তিনি ছিলেন একজন মিশনারি ও বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, যাজক, অনুবাদক ও শ্রীরামপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর প্রসিদ্ধ উক্তি, ঈশ্বরের কাছ থেকে মহৎ বস্তু প্রত্যাশা করো, ঈশ্বরের জন্য মহৎ কর্ম প্রচেষ্টা করো। বাংলা চলচ্চিত্রের প্রথম যুগের একজন প্রখ্যাত নাট্যকার, চিত্রনাট্যকার ও পরিচালক ছিলেন নিরঞ্জন পাল। তাঁর পিতা স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পাল। নিরঞ্জন পাল ছিলেন বম্বে টকিজের অন্যতম প্রতিষ্ঠাতা। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও ভারতীয় নৌবিদ্রোহের শহীদ ছিলেন সুনীল কুমার মুখোপাধ্যায়। 17ই আগস্ট 1920 শোভাবাজার অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে নেতাজির দিল্লি চলো আহ্বানে তিনি যোগদান করেন। 12ই সেপ্টেম্বর 1943 মাদ্রাজ জেলে তাঁর ফাঁসি হয়। মদনলাল ধিংড়া ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী। 1909 সালের 1 সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনের ইম্পেরিয়াল ইনস্টিটিউটে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক অ্যাট হোম অনুষ্ঠানে উইলিয়াম লর্ড কার্জন উইলিকে গুলি করে হত্যা করেন এবং ধরা পড়েন। বিচারে তাঁর ফাঁসির হুকুম হয়। 17ই আগস্ট 1909 26 বছর বয়সে লন্ডনে তাঁর ফাঁসি হয়। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাস ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম এক বিখ্যাত বিপ্লবী। 17ই আগস্ট 1949 72 বছর বয়সে কলকাতায় তাঁর মৃত্যু হয়। তাঁর সম্মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুলিন বিহারী দাস স্মৃতি পদক নামে একটি পদক প্রচলন করেন। 1984 17ই আগস্ট কলকাতায় প্রয়াত হন স্বনামধন্য ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আচার্য চিন্ময় লাহিড়ী। বংশ পরম্পরায় সঙ্গীত শিল্পী না হয়ে রেওয়াজের শ্রমে আর তালিমের গুণে যেমন একাধারে বাংলা তথা ভারতের খ্যাতনামা সঙ্গীত শিল্পী হয়ে উঠেছিলেন তিনি। 17ই আগস্ট 1988 পাকিস্তানের অন্তর্গত বাহাওয়ালপুরে রহস্যজনক বিমান সংঘর্ষে নিহত হন মোহাম্মদ জিয়াউল হক এবং 19শে আগস্ট 1988-তে ইসলামাবাদে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তারাপদ বসু ও সুহাসিনী বসুর পুত্র বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ নিমাই সাধন বসু। উজ্জ্বল কর্মজীবন শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁরই উদ্যোগে শান্তিনিকেতন এক্সপ্রেস চালু হয় ও যাত্রীদের জন্য বোলপুর স্টেশন চত্বরে রবীন্দ্রনাথের নানাবিধ কার্যক্রমের একটা ছোটোখাটো মিউজিয়াম তৈরি হয়। আজ তাঁর মৃত্যুদিন। 17ই আগস্ট 2004 72 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। 17ই আগস্ট 2006 বৃহস্পতিবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান। তাঁর ইচ্ছা অনুযায়ী ঢাকার বনানী কবরস্থানে নিজ মায়ের কবরের পাশে তাঁকে সমাধিস্থ করা হয়। তাঁর কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। 17ই আগস্ট 2020, 90 বছর বয়সে আমেরিকার নিউ জার্সিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মেওয়াতি বা যোধপুর ঘরানার ভারতীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ। জিয়াউল হক ব্যতীত সকলকেই আমার আনত প্রণাম।